কি একটা দোকান দিয়ে বইছি, সকাল থেকে কোনো কাস্টমার নাই, মাথা মতো গরম হয় না। কচুর দোকানদারি করি। কচুরা গাড়ি খালি স্টার্ট দিতে গেলে এই সমস্যা, কত টাকা খরচ করি গাড়ি ঠিক হয় না। এনে কি কেউ আসেনি? কই ভাই কেউ আছেন? এই বেড়া মনে হয় কাস্টমার আছে, ডাক্তার আছে, তাড়াতাড়ি আয়। কি লাগে ভাই? কি লাগে ভাই? আমার গাড়িটা মাঝে মাঝে স্টার্ট দিতে গেলে একটু ভাই বুঝছি, এর দূর একটা গাড়িতে কত দূর ডিস্টার্ব হবে আমার জানা আছে। আরে ভাই কইতেই তো দিলেন না, আগেই কোন বুঝছি, আমি না করলে বুঝবেন কেমনে? আরে ভাই আপনি কইতে চান? এই তুই কাম কর, কাম কর। কোন ভাই কি কই? ভাই হইছে কি, আমার গাড়িটা মাঝে মাঝে স্টার্ট দিতে গেলে 2-3টা মোচড় দেওয়া লাগে, এক সেলফে স্টার্ট হয় না। পানি তো ঠিক মতন নাই, গাড়ি স্টার্ট হবে কেমনে? এই তুই চুপ থাক। এই চাবি তো এই গাড়ির না ভাই, এই চাবি তো এই গাড়ির না ভাই, এটা তো হুন্ডা কোম্পানির চাইনিজ চাবি। এই চাবি দিয়ে তো আপনার গাড়ি ঠিক মতো চলবো না, এটাই স্বাভাবিক। আপনি দাঁড়ান, আপনার আমি একটা অরিজিনাল এই গাড়ির চাবি বানাই দিতে আসি, ঠিক আছে? ভাই এইটারই একটা সিস্টেম করে প্রোগ্রাম করে চালায় দেন না। আরে ভাই এই চায়না চাবিতে প্রোগ্রাম হইলে 1-2 দিন পর পর খালি ডিস্টার্ব দিব, পরে আপনি ভেজালে পারবেন, বুঝছেন? তাহলে তো জেলাও হেই কদু 2 দিন পর পর আপনি আমার জ্বালাইবেন, ঠিক আছে? আপনার আমি অরিজিনাল দিতেছি ভাই, আপনি আমার কাছে আইছেন, আমার একটা দায়িত্ব আছে না? এই ইমরান ভাই আপনি একটু চাবিটা ধরেন। হ্যালো, এটা রে জাপানি বানাই দে যা। ভাই এটাই তো চায় না, এটার আপনি জাপানি বানাইবেন কেমনে? বাইরে বুঝাই দে তো ব্যাপারটা কি। বাইরে জিনিসটা এমনি জাপানের জিনিস, বুঝছেন? এটার ভিতরে যখন সবটা ডালমু না, তখন এই জিনিসটা জাপানিজ জিনিস হয়ে যাবে, বুঝেন নাই? অরিজিনালের মতন কাজ করবো, বুঝছেন ভাই? ভাই বুঝছে না ভাই? আমার এটাতে কোনো সফটওয়্যার মারা যাবো না? ভাই কইলাম তো এটা চায়না মাল, এটা হালাই দেন, এটা চলে না। এইসব চায়না মাল চলে নাকি ভাই কোন এই যুগে? আপনি ওটার চিন্তা বাদ দেন, আপনার আমি অরিজিনালের ভিতরে জাপানি প্রোগ্রাম ঢুকাই দিতেছি। এই ইমরান প্রোগ্রামটা ঢুকাইতে বাইরে। কি প্রোগ্রাম কইতাছে কিছুই তো বুঝতেছি না। ভাই এটার দাম পড়বো কয় টাকা? আরে ভাই আপনার দাম লয়ে কি লেগে টেনশন করতেছেন? আপনার দাম নিয়ে কি আমি কিছু কইছি? ভাই হয়ে গেছে। এই লন ভাই হয়ে গেছে, দাম বেশি না ভাই, 15,000 টাকা। রে ভাই কি চাবি দিল? এই চাবির দাম 15,000 টাকা? 15,000 টাকা হলে তো আমি পুরো সেটআপই চেঞ্জ করে লিখতে পারতাম। হ্যাঁ ঠিক আছে তো, 100 এই চাবি কোনোদিন ডিস্টার্ব করবো না ভাই, এটা 100% জাপানি চাবি। না ঠিক আছে ভাই, ওই যে টিভিটা মাঝে মাঝে হ্যাং করে, ওটা একটু দেয়া দেওয়া যায়, দেখবেন একটু। ওইটা কি পাবলিক রে ভাই, কথা শোনার আগে দৌড়াদৌড়ি লাগাই দিচ্ছে। সব দিক খুলে চুরমার করে লাইতেছে। আরে ভাই এটা খুলতেছেন কে? এটা খুললে লাভ কি? এটার বিদ্যে তো কোনো সমস্যা নাই। এইটা মাঝে মাঝে মাসে একবার একটু হ্যাং মারে। আরে ভাই এটা কি কথা কইতাছেন? মাঝে মাঝে হ্যাং করে? এখনে মাসে একবার করে, পরে 15 দিন পর একবার করবো, পরে সপ্তাহে একবার করবো, পরে ঘন্টা একবার করবো, করে মিনিট একবার করবো, পরে সেকেন্ডে ডিস্টার্ব করবো ভাই। তার থেকে ভালো ভেজাল একবার নির্মূল করে দেই, ঠিক আছে? আমার কাছে অরিজিনাল ভালো একটা জাপানি প্রোডাক্ট আছে, ওটা লাগাই দেই, ঠিক আছে? আপনি নিশ্চিন্তে দাঁড়ান। এই ইমরান, এই আমাকে জাপানি মালটা লয়ে তো যা। জাপানিজটা? হ্যাঁ জাপানিজ অরিজিনালটা যা, তাতে যা। রিল্যাক্স। এই যে ভাই আপনার বিলটা, বেশি বিল আসে নাই, 37,570 টাকা বিল আসছে। এই যে ভাই বিলটা। ভাই এই যে আপনার আগের প্লেয়ারটা, এটা তো হ্যাং করে বাপ, এটা আমি ডাস্টবিনে ফালাই দিয়ে আসি। দাদা কাজ কাম করলাম, একটু বকশিস টকশিস দিয়ে দিয়েন। কিন্তু ভাই রিমোটটা যে প্রোগ্রাম করে দিয়েছেন, রিমোটটা ভালো করে কাজ করতেছে না, মিস করে বারবার। এই কি গাড়ি চাবির প্রোগ্রাম করছিস বেটা? রিমোট ঠিক মতো কাজ করে না? ভাই গাড়ি হইলো অনেক পুরান মডেলের, আর রিমোট তো অরিজিনাল জাপানিজ প্রোগ্রাম ডালছি, বুঝছেন? এখন গাড়ি তো অনেক ওল্ড মডেল হয়ে গেল গা, এখন ওই দুইটা অ্যাডজাস্ট হইতেছে না। অ্যাডজাস্ট না হওয়ার কারণে ঠিক মতন কবে কাজ করতেছে না। এখন যদি রিলেটা লাগাই দিই তাহলে ভাই কবে কাজ করবো 100%। হ্যাঁ ভাই বুঝছেন, মানে আপনার পুরান মডেল তো, এর লেগে আর কি আপনার ইলেকট্রিক সাপ্লাইটা ঠিক মতো হইতাছে না। এখন যদি একটা রিলে লাগাই দেয় তাহলে ইলেকট্রিক সাপ্লাইটা ঠিক মতো হবে, আপনার চাবিটা 100 প্রোগ্রাম কাজ করবে। আপনি কিন্তু আবার ভাইবেন না যেটা আমাদের কামে ফল্ট বা আমাদের রিমোটের সমস্যা। আমাদের কাজও 100, আমাদের রিমোটও 100। আপনার ওল্ড মডেল গাড়ি তো, তাই আর কি ডিস্টার্ব করতে আছে। রিলেটা লাগাই দিলে একদম ঠিক হয়ে যাবে, বুঝতে পারছেন? আপনি একটা কাজ করেন, এই পুরানো চাবিটা দেন আর নতুন চাবিটাও দেন। তুই একটা কাজ কর, রিলেটা তাড়াতাড়ি এনে গাড়িতে লাগাই দে। একটু ওয়েট করেন, প্রোগ্রামটা করে এনে দিচ্ছি, ঠিক আছে? কি কয় না কয় কিছুই তো বুঝতেছি না। রিলে দুইটা লাগান লাগবো, জম্মের রিল লাগাই দিমু একের রিলে। এই যে এই রিলেটা বানাই দেবো ম্যানুয়ালি, এক পিস ইটের খোয়া ঢুকাই দেই, ভালো করে কস্টিপ মারলেই একদম অরিজিনাল রিলের মতনই বোঝা যাইব। এমন রিলে লাগাই দিমু গাড়ি আর জিন্দিগিতে ডিস্টার্ব দিব না।
তাড়াতাড়ি যাইয়া বিলটা লইয়া রিলেটা লাগাই দিয়ে আসি। কি কচুর একটা কাম করাই তাইলাম, এক কামের ভিতরে দইরা আরো 3-4টা কাম বাড়ায় দিল। ভাই এই রিলের দুইটা অন্য দোকান থেকে কিনে আনছি, রিলের বিলটা পে করেন। বিল কত? দাদা এমনিতে 1500 টাকা হয় দুইটার, আপনি আমাদের এখানে অনেক কাজ করাইছেন, পাইকারি রেট দেন, 1000 টাকা দেন। থ্যাংক ইউ, আমি লাগাই দিতেছি। একটা রিলে হলো এই মাল্টিপ্লেয়ারের, আর একটা রিলে হলো এই রিমোটের। এটা আপনার আগেরটা আর এটা আপনার নতুনটা। আর এখন আপনার দুইটা চাবি কাজ করব, আগেরটাও চলবো নতুনটাও চলবো, ঠিক আছে? কি চুদুর বুদুর বুঝ দিয়া যাইতাছে গা, কি কামের লেগে আইলাম আর আমার কি কাম ধরায় দিল। প্রথমে কইলাম আমার রিমোটটা ঠিক করে দিতে, কইলো ওটা চলবো না। এখন নাকি সবই রানিং আছে। সব জায়গায় একরকম না, অনেক জায়গায় রোমান ইমরানের মতো অনেক মিস্ত্রি আছে যারা এক কাজে গেলেই 14 কাজ বাড়িয়ে দেয়। আর আমার মতো এমন ধরা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ।